আমি বাঁচতে চাই এই পৃথিবীতে। আমি মদ, শোনো, তোমার মতন মহিলা, তোমার মতন জঘন্য মহিলা আমি আমার লাইফে দেখি নাই। তোমার মতন জঘন্য মহিলা আমি আমার লাইফে দেখি নাই। বিশ্বাস করো, তুমি এতটা হিটলার, এতটা বুদ্ধি তোমার মাথায়। শোনো, তুমি এতটা হিটলার, তুমি এতটা জঘন্য। চুপ থাকো, আমার কথা শোনো। তুমি তোমার কথা শুনতে আমি কথা বলতেছি না। তুমি হ্যাঁ, ওরা তো আমার সাথে এমন করতেছে না। তোমার মতন হিটলার, তোমার মতো জঘন্য মহিলা তো ওরা না, কেউ করে নাই। কারণ হচ্ছে যে তোমার কাছে তো আমি যাই নাই। তুমি আমার কাছে আসছো 4 বছর আগে। তোমার কাছে তো আমি যাই নাই, তুমি আমার কাছে আসছো 4 বছর আগে। এই সে এটা দিছো, ওইটা দিছো, এই গিফট করছো, সেই গিফট করছো। গিফট করতে 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 মানে লোভ দেখাই তো ভাই একটা মানুষ। আমি তো তখন আমার বয়স কত? তখন আমার বয়স 16-17। তখন আমাকে এত পরিমাণ লোভ দেখাই তো ভাই, এত পরিমাণ লোভ দেখাই। তখন ভালো মন্দ এটা বোঝার ক্ষমতা আমার নাই। অবশ্যই কম, তোর থেকে তোর অর্ধেকেরও কম আমার বয়স। 50 বছরের মহিলা, জঘন্য মহিলা। 2টা সংসার তুই করতে পারিস নাই, আর্মিদের সংসার তুই করতে পারিস নাই, 2টা ভালো পরিবারের সংসার তুই করতে পারিস নাই। তুই কতটা জঘন্য, কতটা নিকৃষ্ট মহিলা তুই। চুপ থাক তুই। তুই তাদেরকে এখনো নাকে দইটা ঝুলাস, তাদের টাকা পয়সা নিয়ে চলে আসছে এখনো। তুই জঘন্য মহিলা, স্টুপিড মহিলা কোথাকার। আর আমাকে তুই 5টা মামলা দিয়ে ঘুরাচ্ছিস। কেন ঘুরাচ্ছিস? তোর সাথে আমি থাকবো না। তুই অনলাইনে এসে বলিস যে হ্যাঁ আমি মামলা তুলে নিবো, এটা করবো সেটা করবো। আমার ভার্চুয়ালি বলিস আমার কথা শুনতে হবে, আমার মতো চলতে হবে, আমার মতো করতে হবে, নাহলে মামলা তুলবো না। কেন করিস? হচ্ছে অবস্থা। বাসায় ডাইকাই না, পুরো বাইন ডাকে, মানুষ ডাকে, মোবাইল থেকে ডাটা ট্রান্সফার করে। এই ডিভোর্সি মহিলা, সর এখান থেকে, সর। ছোট লোকের বাচ্চা, স্টুপিডের বাচ্চা, জানোয়ারের বাচ্চা। 2টা সংসার করতে পারছ না, কি সংসার করবি তুই? 2টা ভালো পরিবারের সংসার করতে পারছ না, জানোয়ার কোথাকার। 2টা ভালো পরিবারের সংসার করতে পারছ না তুই, জানোয়ার কোথাকার। স্টুপিড কথা। তুই আমার ডাটা ট্রান্সফার কেন করবি তোর মোবাইলে? তুই আমারে অজ্ঞান করে আমার মোবাইল থেকে ডাটা ট্রান্সফার কেন করবি তুই? স্টুপিডের বাচ্চা, জানোয়ারের বাচ্চা। তোর বাসায় এনে কাজের লোক ডাকা আনিস আবার, জানোয়ারের বাচ্চা কোথাকার। তোর বাসায় আমি আসতে চাইছি কখনো? তুই আনবি কেন তোর বাসায় আমাকে? তুই আমার মোবাইল থেকে আমার ডাটা ট্রান্সফার কেন করবি তুই, জানোয়ারের বাচ্চা? আমি আমার ফ্রেন্ডের সাথে ঘুরতেই পারি, আমার স্বাভাবিক। তুই ওই ভিডিও ফটো কেন তুই তোর সাংবাদিক বন্ধুদেরকে দিবি? স্টুপিডের বাচ্চা। কেন দিবি তুই? কেন করবি আমার সাথে খেলাবেলা? মামলা করে আবার একটা খেলা করতেছিস। মামলা উঠাবি, আবার উঠাবি না, কেন করতেছিস তুই আমার সাথে খেলা? এই ওর বাসা নাকি মারামারি করতেছি। মামুন আসছে, মামুন এসে এখানে মারামারি করতেছে। তাড়াতাড়ি আসেন, 465-তে আসেন ভাই। একটা ছেলে কতটা অসহায় হইতে পারে ভাই, কতটা অসহায় হইতে পারে আমি বুঝাইতে পারবো না। আমি একটা 2টা মামলা না, 5টা মামলা করছে এই মহিলা আমার নামে। এই জবরজাত মহিলা আমার নামে 5টা মামলা করছে। 5টা মামলা কইরা আমার যেমনি মন চাই সেমনি নাচতেছে। আমার একটা লাইফ আছে ভাই, আমার একটা জীবন আছে ভাই। আমি আমার মতন মুভ অন করবো, আমি আমার মতন ঘুরবো, আমার ফ্রেন্ডদেরকে নিয়ে ঘুরবো, আমি আমার মতন করে যা মন চাই তা করবো। তুই এগুলা কেন করতেছিস? হ্যাঁ, তুই তো আনছিস আমার তোর বাসায়। তোর বাসায় ঢুকতে না দিলে, তোর বাসায় শুইতে না দিলে আমি কই থেকে আসছি? আমার বাপের যোগ্যতা আছে তোর বাসায় ঢুকার? তোর যোগ্যতা আছে আমার বাসায় ঢুকার আমি ঢুকতে না দিলে? হ্যাঁ, সিকিউরিটি কল দেস, ইলেট ফোর্স কল দেস, জানোয়ার মহিলা কোথাকার। হ্যাঁ, কি করি বল? তুই কি করি বল? কি করি বল? কি করি বল? তুই কি করি? তোর বাসায় কিভাবে আসছি বল? বল কিভাবে আসছি? তুমি জানো তুমি আসছো কেন আমার বাসায়? তুই বল। তুমি যদি আমার কিছুই না আমার বাসায় কি করো? আমার বেডরুমে তুই তোরাই কেন চুস আমারে?